আচ্ছা, আজকে আমি গরমের মধ্যে আপনার আম ট্যাংরা করে দেখাচ্ছি। এর জন্য আমি ছোটো ছোটো দেশি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি লবণ এবং হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। গরমের দিনে এটা একটা খুব ভালো প্রিপারেশান। এরপর এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা লাল লঙ্কার গুঁড়ো খান না তারা এটা স্কিপ করতে পারে, কিন্তু সুন্দর একটা সেন্ট এবং কালার আসার জন্য এটা দেওয়া যেতে পারে। এরপর একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছের গায়ে তেল মাখিয়ে নিলে ভাজার সময় খুব সুন্দর ভাজা হয়, একে অপরের গায়ে লাগে না। এবার এই মাছটাকে আমি ভেজে নেব। কড়াতে আমি মোটামুটি 3-4 চামচ তেল দিয়েছি, সরষের তেল। এর মধ্যে আমি মাছগুলোকে সবটা একবারে ছেড়ে দেবো, দিয়ে আমি এটাকে খুব হালকা করে ভাজবো। যেহেতু আমি খুব কড়াভাবে ফ্রাই করবো না, সেই জন্য আমি একবারে মাছগুলো ছেড়ে দিলাম। 2-3 মিনিটের জন্য আমি মাছগুলোকে খুব হালকা ভাবে একদম লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব, যাতে কড়াও না হয় এবং এর মধ্যে যে কাঁচা ভাবটা থাকে সেটাও চলে যায়। সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আমি এটা তুলে নিচ্ছি। ট্যাংরা মাছের নিজস্ব একটা গন্ধ থাকে এবং কাঁচা আমের একটা নিজস্ব গন্ধ থাকে। এই দুটো মিলে যখন এই ঝোলটা হয় খেতে মানে ভারী অপূর্ব লাগে। এবং আমি যখন আম ট্যাংরা করি তাতে আমি সাধারণত কোনো ধরনের মশলা ব্যবহার করি না, তাতে আমের গন্ধটা ইনট্যাক্ট থেকে যায়। এবার আমি এর মধ্যে আলু ভাজবো। তার জন্য আমি আলুর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আলুগুলোকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। তেলের মধ্যে আমি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেব, যাতে ফোড়নের গন্ধটা তেলের সাথে মিশে যায়। এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। খুব কড়া করে ভাজবো না, উল্টে সাথে আমি একদম লো ফ্লেমে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলু 2 পিঠ সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে আসলে, মানে যখন কাঁচা কালারটা চলে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যারা যেমন ঝাল খান সেই ধরনের কাঁচা লঙ্কা দেবেন। আমি মোটামুটি 6টা কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমের সঙ্গে কাঁচা লঙ্কার রঙটাও খুব অপূর্ব যায়। এখানে শুকনো লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন বা বাটা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। যারা যে ধরনের ঝাল খাবেন সেই রকম কম বেশি বাড়িয়ে নেবেন ঝালের পরিমাণ। এবং এরপর আমি কাঁচা আমগুলো এর মধ্যে দিয়ে দিই। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে সব সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেব, যাতে সবার গায়ে তেল এবং লবণ হলুদ সবটা লেগে যায়। সুন্দরভাবে ভেজে ভেজে নেব এবং এই পর্যায়ে আমি একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাস একদম সিমে থাকবে যাতে লেগে না যায়। এবং দেখুন, ঢাকা ওঠানোর পরে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আলুও সুন্দর ভাজা হয়ে গেছে, আমটাও সুন্দর সাঁতলে গেছে, কাঁচা লঙ্কার রঙও পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বাটিতে মাছ মেখেছিলাম সেই বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে আমার আলাদা করে আর হলুদ লবণ দেওয়ার দরকার পড়লো না। যেহেতু এটা মশলা ছাড়াই হবে, সেহেতু আমার আগেই যেহেতু আমি লবণ মাখিয়ে নিয়েছিলাম আলুতে, সেহেতু আর লবণ দেওয়ার আমার প্রয়োজন পড়ছে না। এটা আরেকটা মাছের প্রিপারেশন, মোরলা মাছ এবং লাউ পাতা দিয়ে আমি ভাপা করেছিলাম। তো এটা আমি আজকে শেয়ার করছি না। কেউ যদি এই রেসিপিটা খেতে চান বা ইন্টারেস্টেড থাকেন জানাবেন মেসেজে, আমি অবশ্যই এটা আবার শেয়ার করব। ইতিমধ্যে আমার ঝোল ফুটে উঠেছে, দেখুন খুব সুন্দরভাবে
সব একসঙ্গে মিশে গেছে। একবার আমি নাড়িয়ে নেব, নিয়ে এই পর্যায়ে আমি আমার যে ভাজা মাছগুলো আছে এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে সব সবজির ফ্লেভার এবং মাছের ফ্লেভার একে অপরের সঙ্গে মিশে যায় এবং সব নির্যাসগুলো ঝোলে চলে আসে। এবার আমি একটু 2 মিনিটের জন্য এটাকে আবার ঢাকা দিয়ে দমে দেব। ভাতটা ফুটে উঠেছে, একবার দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে, আমও প্রায় গলেই গেছে। দেখুন সুন্দরভাবে আমটাও গলে গেছে। এই পর্যায়ে আমরা দেব হচ্ছে মিষ্টি। এবার যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমার বাড়িতে যেহেতু এই ঝোলটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি। কেউ যদি টক খেতে চান তাহলে চিনি না দিলেও হবে, আবার যদি কেউ হালকা মিষ্টি খান তাহলে অল্প পরিমাণে চিনি দেবেন। এটাকে আরেকবার আমার ফাইনাল ঢাকা দিতে হবে, দিয়ে এবার 1 মিনিট জাস্ট রাখা। এবার তুলে দিলেই আমাদের মাছের প্রিপারেশন রেডি। গরমকালে গরম ভাতে গরম গরম আম ট্যাংরার ঝোল অসাধারণ খেতে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ক্যামেরার ওপারে যারা আছেন তারা বানালে সেই গন্ধটাও পাবেন। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।